আমরাও মুসলমানরা একটা বিশ্বাস নিয়ে আমরা ধর্ম পালন করি। কথা ঠিক আছে না? আমাদের একটা বিশ্বাস আছে না? আমাদের বিশ্বাসে আমাদের রবকে আল্লাহ। একসাথে বলতে হবে, কে? আল্লাহ। তাকে কি কোনোদিন দেখছেন? না। দেখেন না, দেখি আপনি তাকে রব মেনে নিছেন, এটার নামই হচ্ছে ঈমান, বিশ্বাস। তো যারা মাজুসি তাদের বক্তব্য হচ্ছে এই কোরআন, এই আপনার আগুন আমাদের খোদা। আমাদের এখানে একটা বক্তব্য আছে, বলে ফরিদী হুজুর বক্তব্যটা কি? বক্তব্যটা হচ্ছে আগুন কি একা একা কখনো জ্বলতে পারে? পারে না। জ্বালানি ব্যতীত আগুন কি কখনো জ্বলে থাকতে পারে? পারে না। আপনি দেখেন এখানে যদি দুইটা পাথরে ঘষা দেন তো আগুন ছুটে আসবে। গ্যাস লাইটে যে আগুন জ্বালানোর পদ্ধতি আছে তার সাথে গ্যাস থাকে। তো আপনি যখন গ্যাস লাইটটি আগুন জ্বালানোর জন্য আপনি চাপ দেন, তখন ওই নিচে যে আপনার পারদ আছে, এই পারদের সাথে এই পাথরের ঘর্ষণ লেগে আগুনের সৃষ্টি হলো, গ্যাস লাইট থেকে আগুন জ্বলে উঠল। আচ্ছা বলেন, ওখানে যদি গ্যাস না থাকে তাহলে কি আগুন জ্বলবে? জ্বলবে না। আপনি পারদ দিয়ে পাথর দিয়ে যতই ঘষা দেন স্ফুলিঙ্গ বের হবে, কিন্তু জ্বলে থাকবে না। তা আগুন জ্বলে থাকার জন্য তার একটা সাহায্যের প্রয়োজন, সেই সাহায্যটা হচ্ছে জ্বালানি। তো জ্বালানি ছাড়া আগুন জ্বলে না। তার অর্থ হচ্ছে আগুন অন্যের উপরে নির্ভর করে। তো যে অন্যের উপরে নির্ভর করে সে কখনো খোদা হতে পারে না। আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী আছে তাদের বিশ্বাস হচ্ছে গাভী আমার দেবতা, কেন? সে আমাকে দুধ দেয়, এটা তাদের বিশ্বাস। তারা তাদের ধর্মে বিশ্বাস রাখতেই পারে, আমি কটাক্ষ করব না, তো শুধু বোঝার জন্য। তো কেন গাভী? তাকে দুধ দেওয়ার জন্য তারা ভাবে গাভী আমার দেবতা। এই জন্য তারা গো হত্যাকে, গরু হত্যা করাকে দেখবেন তারা খুব অপছন্দ করে, এবং গরুর মাংস তারা খায় না। তারা ভাবে গাভী আমার মা, আমার দেবতা। তারা সেটাকে মা এবং দেবতা হিসেবে গ্রহণ করে, যার কারণে তারা কখনোই গো হত্যা করে না এবং গো হত্যা করতে দেয় না। আপনি যদি দেখেন ইন্ডিয়াতে কোন প্রদেশে সহসায় আপনি গরু কুরবানি করতে পারবেন না, আপনাকে তারা দেবে না। তাহলে বোঝা গেল ইন্ডিয়াতে মুসলমানরা কি হালতে আছে আপনি একবার নিজেই বুঝেন। অধিক মুসলমান থাকা সত্ত্বেও সেখানে গরু কুরবানি করার সুযোগ নেই, তারা দিচ্ছে না। গোপনে পালিয়ে দুই একটা হয়তো কোথাও কোথাও বা মুসলিম অধ্যুষিত এলাকায় কোথাও দুই একটা হতে পারে, কিন্তু বেশিরভাগ অঞ্চলগুলিতে গরু জবাই হচ্ছে না। কেন? তারা গরুটাকে মা এবং দেবতা মনে বিশ্বাস করে। এখন আমার প্রশ্ন, আমার দিকে তাকান, গরু আপনি যদি 7 দিন রশি দিয়ে বেঁধে ঘরের মধ্যে রাখেন, পানি দিলেন না, খাবার দিলেন না, দুধ কি পাওয়া যাবে? গরুই তো পাবেন, দুধের হিসাব পরে করে। তাহলে বোঝা গেল এই গরুটা অন্যের মুখাপেক্ষী। কথা ঠিক আছে না? আগুন অন্যের মুখাপেক্ষী। আর আমাদের রব যিনি, তিনি বলছেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করতে পারেন যে রবকে তো দেখা যায় না, তো যাকে দেখলাম না তাকে আল্লাহ বলে কিভাবে মানব? আপনার অন্তরে আসতে পারে। এখন নাস্তিকতায় যারা বিশ্বাসী তাদের বক্তব্য হলো ক্ষুধা দেখা যায় না, ক্ষুধা ধরা যায় না, ক্ষুধা ছোঁয়া যায় না, তাহলে সেই ক্ষুধা আমরা কি করে বিশ্বাস করি? এটা নাস্তিকতায় বিশ্বাসী তাদের মতামত। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার আমার দেহের ভিতরে যে রুহু আছে এটা কি কোনোদিন ধরেছেন? কোনোদিন তাকে দেখেছেন? দেখেন না। অথচ আপনার দেহের ভিতরেই তিনি বসবাস করতেছেন, এবং উনি না থাকলে আপনি আর আমি একটা নিথর দেহ, মুর্দা লাশ।
আচ্ছা বলেন, আল্লাহর দেনা পানা কি লাশের সাথে না রুহের সাথে? আল্লাহ কি লাশ আমাদের দেহ পাঠাইছেন না রুহু পাঠাইছেন? রুহু পাঠিয়েছেন। আল্লাহ আমাদের দেহ পাঠান নাই, রুহু পাঠিয়েছে। কোরআন আল্লাহ বলেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষকে মাটি দিয়ে সৃষ্টির সূচনা করেছি। সৃষ্টির মাটি, মানব সৃষ্টির সূচনা হচ্ছে মাটি থেকে, কিন্তু শুধু মাটি দিয়ে তৈরি না। মাটির সাথে পানি আছে, আগুন আছে, বাতাস আছে, চারটা পদার্থ। শুধু মাটি না, মাটি দিয়ে শুরু করছেন, এর সাথে আরো অ্যাডজাস্ট করছেন পানি, আগুন, বাতাস। আপনি নিজের দেহের দিকে দেখেন, তাপমাত্রা না থাকলে, শীত যতই পড়ুক, শরীর আপনাকে গরম থাকতেই হবে। এই তাপ না থাকলে পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকবে না। শীত যত বেশি পড়ুক, আপনার অক্সিজেন থাকতেই হবে। অক্সিজেন না হলে মানুষ, এই বাতাস না হলে মানুষ বাঁচবে না। আপনার পৃথিবীর সারা পৃথিবী মরুভূমি হয়ে যাক, মানব শরীরের ভিতরে তার পানি থাকতেই হবে। পানি না হলে মানুষ বাঁচবে না। তাহলে মানুষের সৃষ্টির উপাদান হচ্ছে মাটি, আগুন, পানি, মাটি, বাতাস। হুজুর, এটা কি আপনার বক্তব্য না? হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সিররুল আসরারের ভিতরে লিখেছেন, মানুষ চারটি পদার্থ দিয়ে তার বডির স্ট্রাকচার আল্লাহ তৈরি করছে, আগুন, পানি, মাটি, বাতাস, কিন্তু সূচনা করছেন মাটি থেকে। এরপর আল্লাহ বলছেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষের বংশের বিস্তার করছি। ছেলে হইছে, নাতি হইছে, পুতি হইছে, ভাই হইছে, বোন হইছে, ভাতিজা, ভাগ্নি, ভাগ্নে, এই যে আত্মীয় স্বজন, একটার পর একটা, একটার পর একটা বংশের বিস্তার আমি করেছি। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের শরীর থেকে নির্গত নির্যাস একটু পানি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আমি এত সময় দুইটা আয়াত থেকে আমি আল্লাহর বক্তব্য শোনাইলাম। বলেন, আল্লাহর বক্তব্যের ভিতরে কি আপনার কাছে মনে হয় এটা ভুল আছে? সৃষ্টির সাথে আল্লাহর বক্তব্যের কত চমৎকার মিল আপনি দেখেন। এই জন্য পৃথিবীর সমস্ত ধর্ম মানুষের বানানো, একটা ধর্মে আল্লাহর পাঠানো, সেটা হচ্ছে ইসলাম। কি কথা কর না কেন, জোরে বলেন। যার ভিতরে আজও পর্যন্ত কোনো ত্রুটি কোথাও পায়নি, কেউ ধরাই দিতে পারেনি। প্রিয় উপস্থিতি, চান্দিনাবাসী মনোযোগ দিবেন। মা বোনেরা, বাড়ি থেকে, ঘর থেকে যারা কথা শোনেন, দোকানে বসে যারা শোনেন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল্লাহ জানাইলেন, আমি মানব সৃষ্টি করলাম, মানুষের সৃষ্টি করলাম মাটি থেকে, সূচনা করলাম মাটি থেকে। কিন্তু শুধু মাটি না, মাটির সাথে আরো তিনটা বস্তু আল্লাহ মিশ্রণ করলেন, আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ, চার রঙের মশলা দিয়াম, যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়াম। আগুন, পানি, মাটি, বাতাস, একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস, একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়াম, যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়াম।
বডি তৈরি করার জন্য বিশেষ পদ্ধতিতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী পানিটা মায়ের জরায়ুর ভিতরে এক নিরাপদ আধারে আল্লাহ রাখলেন। একটা নিরাপদ আধার মায়ের রেহেমের ভিতরে, একবারে নিরাপদ, একবারে সেফ জোন। সেফ জোনে নিরাপদ আধারে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে পানিটাকে আল্লাহ নিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। পানিটাকে নেওয়ার পরে আল্লাহ এই পানিটাকে 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। বলেন গাইনি ডাক্তারের সূত্র মতে না আল্লাহর সূত্র মতে? এখানে কি কোনো ডাক্তারের হাত আছে? পৃথিবীর বড় বড় ডাক্তার, জরায়ু বিজ্ঞানী আছে, তারপরে আপনার এই মানব বিজ্ঞানী আছে, জন্মসূত্র, এ ধরনের বড় বড় ডাক্তার পৃথিবীতে যারা গবেষণা করে তারা আছে, কিন্তু তারা আজও পর্যন্ত এত চিন্তা, এত গবেষণা, এত থিসিস করার পরেও আল্লাহর সৃষ্টির মতো এই ধরনের একবারে কি বলে আপনার নির্ভুল ভাবে আজও পর্যন্ত কোনো বিষয় তারা চিন্তাই করতে পারে না। কথা ঠিক আছে না ভাই? দেখেন আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে এবং বাস্তবতার সাথে আপনি চমৎকার মিল আপনি দেখেন। 40 দিন পর্যন্ত পানিটাকে আল্লাহ রিফাইন করে। 40 দিন পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করে। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, তাহলে মূলত আমরা কি আসলে কিছু ছিলাম? একসাথে বলেন, আমরা কি আসলে মূলত কিছু ছিলাম? আমরা কি আসলে মূলত আমাদের কিছু আছে? তা আমাদের সবকিছু কার? আপনি এখান থেকে বুঝে যান, আমাদের সবকিছু কার? আমি অস্তিত্বহীন ছিলাম। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো? অকুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমার বয়স 40। 45 বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই ছিল না। চিরসত্য না ভাই? আমার বয়স 40। 45 বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই ছিল না। ঠিক আরো 45 বছর পরে আমারও কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। ধরে নিলাম, এর আগে হতে পারে, পরেও হতে পারে, কিন্তু 45 ধরে নিলাম। বাকি 45 বছর পরে আমারও পৃথিবীতে কোনো অস্তিত্ব হয়তো থাকবে না। তাহলে বলেন তো, পৃথিবীর এই সামান্য বিষয় নিয়ে বড়াই করার কি আছে? আপনি এখান থেকে বুঝেন। তাহলে সামান্য জিনিস নিয়ে অহংকার করার কি আছে? কিচ্ছু নেই। এই কথাটুকু বুঝে যাবে, আমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নাই আমাদের। আপনাকে ছোট্ট করে সৃষ্টির তুলনা দিয়ে আল্লাহর কোরআন থেকে বুঝাইলাম যে আমাদের কিছুই নাই। আমাদের অনেকেই বুঝে না, হয়তো কিছু অর্থ হলে তার শরীর গরম হয়ে যায়, সেভাবে অর্থই বুঝি অনেক কিছু। মনে করে না ভাই, কিছু রাষ্ট্রীয় ক্ষমতা অথবা রাজনৈতিক ক্ষমতা আসার পরে সেভাবে আমি মনে হয় অনেক কিছু। যদি ধরেন লোকটার ক্যান্সার হয়ে গেল, তখন সে বুঝতে পারে আসলে আমি কিছু না। যখন বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ক্ষীণ হয়ে যায়, তখন বুঝে আমি কিছু না। যখন হসপিটালের আইসিইউর মধ্যে সে পড়ে যায়, তখন সে বুঝে যে আমি কিছুই না, সব আল্লাহ। আচ্ছা, আমরা বসি আর আমি বসি, যার যার জায়গায় বসি, আমরা জানি। শোনেন, আমি মাহফিলে উঠাইতে চাই না। কেন উঠাইতে চাই না? আমি জানি যে যে জায়গায় বসে ওই জায়গার প্রতি তার মায়া লেগে যায়। এটা পৃথিবীর নিয়ম, বুঝতে পারছেন? এই জন্য দেখবেন কেউ বাড়ি ঘর সাইডে যাইতে চায় না। তার যদি ভালো বাড়িও দেওয়া হয়, তারপর সে বাপের ভিটা থেকে যেতে চায় না। না, এটা আমার আব্বার ভিটা,
ঠিক আছে না ভাই? এটার ভিটার প্রতি তার একটা মায়া লাগে। দেশ, আপনি দেশে থাকেন বা না থাকেন, পৃথিবীর যেখানেই থাকেন, যেই দেশে যেই স্থানে আপনি জন্ম নিয়েছেন ওই স্থানটাকে আপনি ভালোবাসবেন। এটা অটোমেটিক ভাবে আসতে থাকে আল্লাহর পক্ষ থেকে। এটা আপনি না চাইলেও আপনি ভালোবাসবেন। মনে পড়বে এটা আমার দেশ, এটা আমি জন্ম নিয়েছিলাম। সে পৃথিবীর যত সুন্দর জায়গায় থাকুক, সে বারবার মনে পড়বে যেটা আমার দেশ, ওখানে আমি জন্ম নিয়েছি। যে যেখানে বসে ওই জায়গার প্রতি তার একটা মায়া হয়, এটা আল্লাহর পক্ষ থেকে। ঠিক আছে, এই জন্য আমি উঠে কষ্ট দিয়ে লাভ নাই। যার যার মতো আগে ফাঁকা জায়গা পুরা করে বসলে ভালো লাগবে। একসাথে যদি বলি না আল্লাহু আকবার। কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে শুনবেন। হ্যাঁ, এদিকে জায়গা আছে আমার ভাইরা, যদি একটু কষ্ট করে হেঁটে হেঁটে চলে আসেন, কারণ শীতকাল তো, যে যেখানে বসে ওই জায়গাটা গরম হয়ে গেছে, এখন ওখান থেকে সরলেই ঠান্ডা হবে। তো এই জন্য আমি আর কষ্ট দেবো না। যার যার স্থানে এদিকে জায়গা আছে চুপচাপ এসে ইনশাল্লাহ বসে পড়েন, একটু দোষে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কররে মন, এ বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা মাশাআল্লাহ। খুব মনোযোগ দিবেন। তার অর্থ হচ্ছে আপনার বয়স যদি 70 হয়, 71 বছর আগে আপনি পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন কুনতুম আমওয়াতা, তুমি অস্তিত্বহীন ছিলে, ফাআহইয়াকুম, আমি রব তোমাদেরকে দুনিয়ার জীবন দিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে দিছে? একসাথে বলবেন কে? কে? আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তাদের বক্তব্য হলো আমার বিদ্যার একজন দেবতা আছে। সে কে? সে সরস্বতী। তাদের বিশ্বাস হচ্ছে আমার একজন লক্ষ্মীর দেবতা আছে। সে কে? লক্ষ্মী। সে আমার ঘরে কল্যাণ দেয়। এটা তাদের বক্তব্য, যে আমার ঘরে সে কল্যাণ দেয়, এই জন্য তারা লক্ষ্মীকে পূজা করে, তারা সরস্বতীকে পূজা করে, তারা গণেশকে পূজা করে, তারা শিবকে পূজা করে। বলে কি, শিব আমাকে শক্তি দেয়, আমার যৌন শক্তি দেয়, আমার কামনা বাসনা দেয়। তো সেই জন্য তারা শিবকে পূজা করে। আচ্ছা গেল। তারা দুর্গাকে পূজা করে, গরুকে পূজা করে। বলে কি, এটা তাদের এই দেবতা, এই দেবতা, তাদের পানির দেবতা, আগুনের দেবতা, বৃষ্টির দেবতা, খাবারের দেবতা, টাকার দেবতা। এরকম তাদের বিশ্বাসে বিভিন্ন দেবতা হতে 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 তারা বিশ্বাস করে আমাদের 33 কোটি দেবতা আছে। কত কোটি? 33 কোটি তাদের বিশ্বাস। আমরা মুসলমানরা সবাই বিশ্বাস করি যে আমাদের সব কিছুর জন্য মালিক আল্লাহ। একসাথে বলেন কে? কে? যিনি বৃষ্টি দেন তিনি গরম দেন, যিনি গরম দেন তিনি শীত দেন, যিনি শীত দেন তিনি বরফ দেন, যিনি বরফ দেন তিনি খাবার দেন, তিনি মাছ দেন, তিনি সব দেন, তিনি হায়াত দেন, তিনি মৃত্যু দেন, তিনি ওষুধ দেন, তিনি রোগ দেন, তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পরিচালনা করেন, তিনি একজন। মনোযোগ দিয়ে, এক একটা ধর্মের এক এক ধরনের বিশ্বাস। তো মনোযোগ দিয়ে আল্লাহ বলেন ফাহিয়াকুম, তোমাদেরকে আমি জিন্দা করলাম, জীবন দিলাম। আচ্ছা এখন বলেন, যিনি জীবন দিলেন তাহলে ইবাদত হবে কার? আইনটা মানবো কার? আমি আরো বুঝাই। আপনাদের দেশে কুকুর আছে, শিয়ালও আছে। এখন আপনারা
এই গ্রামের মানুষ, এই গ্রামের নাম কি জানো, লগড্ডা, লগড্ডার মানুষ চিন্তা করলেন যে আমরা আর গ্রামে একটা কুত্তাও রাখবো না, আমরা এরপর কুত্তার বদলতে শিয়াল এনে বাড়ি পাহারা দেওয়া। তো সেই জন্য আপনারা কুত্তা তাড়িয়ে দিলেন, জঙ্গল থেকে শিয়াল ধরে এনে ওরে প্রত্যেক দিন সকালে এই 2টা রুটি, একটা ডিম ভাজি, কিছু ভাজি টাজি, এরপরে দুপুরবেলা গরুর গোশত দিয়ে ভাত, রাত্রিবেলা ওরে মুরগা পোলাও টোলাও দিয়ে খাওয়াইলেন, কম্বল মোড়া দিয়ে শোয়াইলেন, ভালো একটা খাট দিলেন, পালঙ্গ দিলেন। বলেন শিয়াল কি থাকবে? ও আপনার মুরগি চুরি করে পালাবেই। বলে হুজুর কারণটা কি? বলে কারণ হচ্ছে আল্লাহ ওকে আইন করে দিছে, তুই যতই তোরে মানব জাতি আদর করুক, তুই জঙ্গলেই থাকবি, ওই গর্ত করে পালাবি, মানুষের মুরগি চুরি করে খাবি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কুত্তারে আল্লাহ আইন দিছে, তোরে যতই লাঠি সবুর পিটনি দিক, তুই মানুষের বাড়ির সামনে থাকবি, পাহারা দিবি, ওই কম্বল দিক আর কাঁথা দিক আর না দিক, তুই উঠানের সামনে বইসা তোর মনিবের বাড়ি পাহারা দিবি। কুত্তা কিন্তু ঠিকই আল্লাহর আইন মেনেই আপনার বাড়ি পাহারা দেয়, শিয়াল কিন্তু ঠিকই আল্লাহর আইন মেনে আপনার বাড়ি পাহারা দিতে আসে না। ওরা আল্লাহর আইন মানে, একমাত্র আমরা মানুষই আল্লাহর আইন মানে।